গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? হ্যাপি সানডে। আজকে রবিবার, ছুটির দিন। তো সকাল সকাল ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা। আজকে আমি দুই রকমের আলুর পরোটা বানাচ্ছি। এটা হচ্ছে আলুর সাথে ময়দা মিশিয়ে, যেটা এটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো এটা বানাচ্ছি। আর একটা বানাচ্ছি আটার মধ্যে আলুর পুর ঢুকিয়ে, সেটাও আপনাদের দেখাবো। তো আমাদের সকালের ব্রেকফাস্টে আজকে হচ্ছে আলুর পরোটা। আমি এটা বানিয়ে নিয়েছি, বানিয়ে এটা আমি ভাবছি। আর যেটা আরেকটা বানাবো ওইটাও আপনাদের দেখাবো কী করে বানাচ্ছি। তো আপনারা রবিবারে কি কি ব্রেকফাস্ট করছেন কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি এটা ভেজে দিই, আপনাদের ভাজা দেখাচ্ছি, আর ওই পরোটাটাও কিন্তু আপনাদের করে দেখাবো। ঠিক আছে? কি করে করছি, একদম খুব সোজা আর ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে আপনারা সাথে থাকুন। প্রত্যেকটা পরোটা কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার পরোটাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর কালার এসছে। আরেকটা আলু পরোটা করার জন্য দেখুন, এখানে আমি আটা মেখে নিয়েছি, আটা মেখে লেচি কেটে নিয়েছি। আর এখানে আলুটাকে একটু অন্যরকমভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাসুরি মেথি, রসুন কুচি, চাট মশলা, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি। তো এই লেচি থেকে আমি একটা এরকম বাটির মতো করে নিয়েছি। বাটির মতো করে নিয়ে এবার এক একটা আলুর পুর, মানে পুর ভরা পরোটা যেটা বলে, পুর ভরা যেটা আলুর পরোটা। তো এইভাবে আমি পুরটাকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এটাকে মুখটাকে সিল করে দেবো। এই যে সিল করে দিলাম। সিল করে দিয়ে এটাকে এবার কিন্তু আমি বেলে নেব। এটা খুব সহজেই বেলা যায়। বেলে নিয়ে তারপর এটাকে ভেজে নেব। এই দেখুন, আমি পরোটা বেলে নিয়েছি। এবার আমি সেঁকে নেব। এটা কিন্তু আমি প্যানে দিয়ে এপিট ওপিট একটু উল্টিয়ে পাল্টে একটু সেঁকে নেব প্রথমে। এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি এতে সাদা তেল। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, যার যেটা পছন্দ। আমি সাদা তেলেই ভাজি পরোটা, শ্যালো ফ্রাই করি। এভাবে তেল দিয়ে উল্টিয়ে পাল্টে পরোটাটাকে লালচে করে ভেজে নেব। দেখুন পরোটাটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে সানডেতে গরম গরম পরোটা বানিয়ে নিন। ভীষণ গরম, ভীষণ গরম। এই যে আগের একটা বানিয়েছি। এইভাবে গরম গরম পরোটা বানান সানডেতে, আর ছুটির দিনটা এনজয় করুন। এটাকে আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন বা টক দই দিয়ে, আপনাদের যেটা যেটা ইচ্ছা। তো দুই রকমের আজকে পরোটা আমি দেখিয়ে দিলাম শর্টকাটে। রেসিপি আছে আমার ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন ডিটেলসে রেসিপি। আর এইভাবে ছুটির দিনে পরোটা বানান, খান আর এনজয় করুন ফ্যামিলির সাথে। তো এখন